রানু শাকের রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি টমেটো কেটে নিয়েছি, কুচি কুচি করে বরবটি কেটে নিয়েছি, আর আলু গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর কারি পাতা দিয়ে দিয়েছি। এবার সব সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। আলুটা দিয়ে দিলাম আগে, আর বরবটিটা দিয়ে দিয়েছি। এবার টমেটোটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নেবো। এভাবে সবকটা নাড়াচাড়া করে নিতে হবে। সব সবজিটা যখন নরম হয়ে আসবে তখন স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে সবজিটা ভালো করে এদিক ওদিক করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিতে হবে। আর আদা বাটা আর একটু গরম মশলা দিয়ে আর একবার নাড়াচাড়া করে মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার দেখো সবজিটা পুরো নরম হয়ে এসেছে, প্রায় হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এক বাটি মতন আমি সুজি দিয়ে দিলাম। সুজিটা দিয়ে সুজিটাও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, আর ভাজা হালকা করে ভেজে নিতে হবে। এভাবে ভেজে নিতে হবে নাড়াচাড়া করে। আর সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। এবার বেশি জল দেওয়া যাবে না, অল্প জল দিতে হবে। অল্প জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখো একদম একটা ডোয়ের মতন তৈরি হয়ে যাবে। 2 মিনিটের মতন রান্না করে নিতে হবে। রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। গরম গরম এটা আবার সেভ করে নিতে হবে থালায়, চারিদিকে গোল করে ঠান্ডা করে নিতে হবে। এভাবে দেখো খুন্তি বা হাতা দিয়ে, প্লেন হাতা দিয়ে ভালো করে থালার মধ্যে, কি তোমরা যে কোনো থালায় করে নিতে পারো। এভাবে প্লেন করে নিয়েছি। দেখো প্লেন করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। 10 মিনিট পরে আমি এসেছি। আর এদিকে আমি চারদিকে আমি কেটে নিয়েছি। তোমরা চাইলে নিমকির মতন কেটে নিতে পারো। এবার দেখো আমি কেটে নিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে রেসিপিটা। আর এদিকে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছিলাম। তাওয়াটা আমি অল্প তেল দিয়ে দিয়েছি, এবার আমি সব কটা ভেজে নেব। তোমরা চাইলে ডুবো তেলেও ভাজতে পারো, আমি অল্প হালকা তেলে ভেজে নিচ্ছি। তাকে এইভাবে লাল লাল করে আমি এদিক ওদিক করে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে। ফেসবুক থেকে দেখলে তোমরা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করে দিও, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের কমেন্ট করে জানিও।